আমাদের একটা খুব সুন্দর জিনিস দেখানো আছে। সুন্দর কি সুন্দর না আমি জানি না, বাট আমার জন্য খুবই সুন্দর। হাত দিয়ে ডাকছে, মানে আরো মেসেজ করো আমাকে। কিরে আমি না বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে। মাঝখানে কিন্তু শরীরটা ঠিকও হয়ে গেছিল। এইরকম জিনিস দেখলেই মনে হয় যে হ্যাঁ দুর্গা পুজো এসে গেছে। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই দেখো এখানে অমিত আর ম্যাঙ্গো কি করছিস তোরা? মাসাজ চলছে। অমিত আর ম্যাঙ্গো পুরো সেম। আমি যদি অমিতের মাথায় কোনো করে হাত এরকম রেখে দিই, ব্যাস তাহলে বল কি রিয়া কাউকে 10 মিনিট মাথা ম্যাসাজ করতেই হবে। দেখছি কেন করছে না, ডাকছে এক্ষুনি হাত দিয়ে ডাকবে। হাত দিয়ে ডাকছে, মানে আরো মেসেজ করো আমাকে। কিরে তোর মেসেজ চাই সকাল সকাল আমাদের বাড়িতে হচ্ছে হলো এটাই চলতে থাকে। বাইরে বেরিয়ে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখানো আছে। সুন্দর কি সুন্দর না আমি জানি না, বাট আমার জন্য খুবই সুন্দর জিনিস, যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছি সেটা চলে এসেছে। সেটা কি, সেটা হচ্ছে হলো, তো দেখে নাও ড্রেসিং টেবিলটা ফাইনালি এসে গেছে। এখানে না মানে ভিডিওতে একটু ছোট মনে হচ্ছে, বাট সাইজটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়। তাহলে জুম করে দেখাই। তো এইরকম অর্ডার, মানে এরকম ডিজাইন আমি অর্ডার করেছিলাম, অ্যান্ড অনলাইন থেকে আমি এই ডিজাইনটা বার করেছিলাম, অ্যান্ড যেরকম এক্স্যাক্ট ছিল সেরকমই হয়েছে। সো আই এম সো হ্যাপি। এখন অবধি পুরোপুরিভাবে অর্গানাইজ করা হয়নি। এখানে শুধু আমি একটুখানি আমার পারফিউম কালেকশন রেখে দিয়েছি। এখানে আমার মেকআপ ব্রাশেস আছে। এখানে এটা কি তোমরা সবাই জানো, যারা জানো না তারা ভিডিওগুলো দেখে নাও, আর যারা জানো তারা বলো এটা কি কমেন্ট সেকশনে। এখানে টুকটাক কয়েকটা জিনিস রেখেছি, এবার এইগুলোকে ভালো করে অর্গানাইজ করতে হবে। আই এম রিয়েলি হ্যাপি কে ফাইনালি ড্রেসিং টেবিলটা চলে এসেছে। এখন অব্দি আয়না নেই, আয়নাটা কিনতে হবে, বাট এটা পেয়েও আমি খুব শান্তি পেয়েছি। ফাইনালি আমি আমার স্কিন কেয়ারের জিনিসগুলো সব এখানে রেখে দিয়েছি। কালকে আমি তো ব্লগ করছিলাম না, মানে আমি তো একদিন ব্লগ করি, তো কালকে আমি সব গুছিয়েও নিয়েছি। বেসিনে বসে স্কিন কেয়ার করতে আর ভালো লাগছিল না, ওখানেই মেকআপ করতাম, স্কিন কেয়ার করতাম। বাট ফাইনালি আমার নিজের ড্রেসিং টেবিল হয়ে গেছে। এখন আমি একটুখানি মেডিটেশন মিউজিকটাকে প্লে করি। সবাই জানো কয়েকদিন ধরে আমার একটুখানি জ্বর হয়েছে। আমার অমিত দুজনের একটুখানি জ্বর সর্দি এরকম হয়ে বসে আছে। তো আজকে একটুখানি টমেটো স্যুপ বানাবেন, সেটা বানানোর জন্য আমি ইউজ করছি হচ্ছিল এইটা হচ্ছিল আগারোর এলিট স্যুপ মেকার। কি মানে কিভাবে বানাবো সেই প্রসিডিওরটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বাট তার আগে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এদিকে এক সেকেন্ড। তো দেখে নাও এরকম হচ্ছিল স্যুপ মেকারটা দেখতে। আর এখানে দেখে নাও উপরে যদি দেখো এখানে স্টার্ট অ্যান্ড স্টপ বাটন আছে, তার পাশে মোড চেঞ্জ হয়, এটা প্রেস করে তোমরা সবকটা মোড চেঞ্জ করতে পারো। এখানে স্মুথ আছে, যেটা আমি ইউজ করবো স্যুপটাকে বানানোর জন্য। একদম আমার স্মুথ ফিনিশ চাই। চাঙ্কি আছে, যদি আমি সুইট অ্যান্ড কর্ন স্যুপ বানাতাম তাহলে আমি ওটা এখানে চাঙ্কি রাখতাম, সো দ্যাট হয় না যে ওই কর্নটা যাতে থাকে। এখানে কম্পোর্ট আছে, জ্যাম আছে, রিহিট আছে, ব্লেন্ড অপশন আছে। ব্লেন্ড ইউজ করে তোমরা জুসার হিসেবে এটাকে ইউজ করতে পারো। তো আমি আজকে ভাবছি একটুখানি হোমমেড জ্যামও বানাবো। আমি কোনোদিনও লাইফে হোমমেড জ্যাম বানাইনি, তো ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি ট্রাই করে দেখবো। বাট ফার্স্ট যেটা বানাচ্ছি সেটা হচ্ছে টমেটো স্যুপ। তো তাড়াতাড়ি করে সেটা বানিয়ে নিচ্ছি। এটাতে তোমরা পেয়ে যাবে 6টা প্রিসেট কুকিং ফাংশন, স্মুথ চাঙ্কি কম্পোর্ট, জ্যাম, রিহিট অ্যান্ড ব্লেন্ড। এটা তৈরি হয়েছে স্টেনলেস স্টিলের বডি থেকে। মিনিমাম লেভেল হচ্ছে হলো 800 ml আর ম্যাক্সিমাম লেভেল হচ্ছে হলো 1000 ml। এখানে দেখে নাও এরকম একটা ইলেকট্রিক পয়েন্ট মতন আছে, সেটাকে অ্যাটাচ করে তোমাদের কিন্তু লাগাতে হবে। এটার সাথে একটা কর্ডও পেয়ে যাবে, যেটা তোমরা যদি ইলেকট্রিক্যাল পয়েন্টে ঢুকিয়ে দাও তারপর তোমরা ইজিলি ইউজ করতে পারবে। ফার্স্টলি আমি বানিয়ে নেবো একটু টমেটো স্যুপ। তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। স্যুপটা বানানোর জন্য আমি যে মোডটা ইউজ করছি সেটা হচ্ছিল স্মুথ। অ্যান্ড গরম স্যুপ ইজ রেডি। ইজিলি পোর করে তোমরা কিন্তু ইয়ামি স্যুপ এনজয় করতে পারো। তারপরে আমি বানিয়ে নিচ্ছি জ্যাম। এটা বানানো খুবই ইজি। এটার জন্য আমি ইউজ করছি অ্যাপেল অ্যান্ড অনলি সুগার। হ্যাঁ, দুটো জিনিস দিয়ে তোমরা কিন্তু ঘরে জ্যাম বানিয়ে নিতে পারো। জ্যাম অপশনটাতে আমি প্রেস করে নিচ্ছি, অ্যান্ড তারপরে অটোমেটিক্যালি এটা কিন্তু জ্যাম বানিয়ে দেবে। তোমরা চাইলে এখানে ফুড কালারও অ্যাড করতে পারো, বাট আমি ওটাকে স্কিপ করছি। এটা ইউজ করে তোমরা কিন্তু স্মুদিও বানাতে পারো। আমি একটুখানি চকলেট বানানা স্মুদি বানাবো, তার জন্য আমি ইউজ করছি দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা, অ্যান্ড তারপরে আমি দিয়ে দিচ্ছি পার্ক। স্মুদি বানানোর জন্য তোমরা ব্লেন্ডটাকে সিলেক্ট করবে, তারপর স্টার্ট বা স্টপ বাটনটাকে হোল্ড করে রাখবে। ভালো করে মিক্স হয়ে গেলে দেখো এরকম টাইপের একটা কনসিস্টেন্সি চলে আসবে। তোমরা চাইলে এর উপরে আইসও অ্যাড করতে পারো।
এটাকে ক্লিন করাটাও খুবই ইজি। প্রথমে একটুখানি জল নিয়ে নেবে, তার মধ্যে মিক্স করে নেবে একটুখানি ডিশ ওয়াশার, দেন ব্লেন্ড বাটনটাকে প্রেস করবে অ্যান্ড দেখতেই পাচ্ছ এইভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপর তোমরা নর্মাল জল দিয়ে একটুখানি ভেতর দিয়ে ধুয়ে নিতে পারো। বাইরের বডিটাকে কিন্তু ধোবে না, শুকনো কাপড় বা ন্যাপকিন দিয়ে ভালো করে এবার মুছে রেখে দিতে হবে। তো তোমরা দেখে নিলে এটা দিয়ে কিরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা বাড়িতে বসেই বানাতে পারো। আমি এই প্রোডাক্টের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরা যদি পারচেস করতে চাও ডেফিনেটলি লিঙ্কটাকে প্রেস করে পারচেস করতে পারো। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এত লম্বা প্যাকেটে কি আছে, আমি একটা 7 ফুটের ট্রাইপড অর্ডার করেছি। কেন? কারণ অমিত সবসময় কাজে ব্যস্ত থাকে, আমাকে সবসময় তুলে দিতে পারে না। তো আমি চাই যে একটা মানুষের মতন হাইটের একটা কিছু থাকুক যেটা আমাকে মানে হয় না ভিডিও করতে হেল্প করবে। এই নিয়ে সেটাকে ওপেন করে দেখছি, দাঁড়াও। Your body feels so tired to get out of bed. You put your heart on a letter. ট্রাইপডটা তো বেশ ভালোই এসছে, লম্বা আছে, কিন্তু এটা লাগাবোটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এটার সাথে এখানে কিছু ফিক্স করার তো নেই, এই স্ক্রুটার সাথে লাগছে না, তাহলে কি ভুল দিয়ে দিল না কি ছাতা বুঝতে পারছি না। অমিতকেই মনে হচ্ছে ডাকতে হবে, কি করে হবে পাচ্ছিলাম না, বাট তারপরে অমিত করে দিয়েছে। থ্যাংক ইউ। এই দেখ আমি এটা তো সাবস্টিটিউট খুঁজেছি, এটা 7 ফুট লম্বা, তুইও অত লম্বা না, এবার আমি সব ভালো এক গেলে নিতে পারবো, বুঝিস? আমি 7 ফুট লম্বা না। হ্যাঁ 5 ফুট তুমি আমি জানতাম তুই এটাই বলবি। দিদি আমার তোকে দরকার নেই, এখন আমি ট্রাইপডটা দিয়ে সব শুট করে নেবো। ওকে একটু বললে খ্যাক 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 করে যাও তা কাজ আছে বলে, তাই জন্য আমি বললাম না, নিজের কাজ নিজেরই সব কি হয় স্বাবলম্বী হতে। হ্যাঁ দে হাতে দে। আমি এখন ফ্রেশ হইনি, আমার অমিতের একটুখানি বেরানোর আছে, একটুখানি ডাক্তার দেখাতে যাবো, তো যাই ফটাফট ফ্রেশ হইনি। আমি রেডি হয়ে গেছি, অমিতও রেডি হয়ে নিয়েছি, আমরা বেরাচ্ছি। অমিত বললো তুই এখানে দাঁড়িয়ে আনকে, আমি ওখান থেকে গাড়িটা নিয়ে তোকে এখানে মানে সামনে থেকে পিক করে নেবে। তো যাই হোক এখন যাই, যেরকম বলবো একটুখানি ডক্টরও দেখাবো আর একটুখানি একটা দুটো টেস্টও করানো হয়েছে সেটাও করাবো। আমি না বুঝতে পারছি না যে আমার কী হচ্ছে। মাঝখানে কিন্তু শরীরটা ঠিকও হয়ে গেছিলো, মাঝে মাঝে শরীর ঠিক লাগছে, মাঝে মাঝে খুব উইকনেস লাগছে, আবার ঠিক হচ্ছে। আমি জানি তোমার সবাই বলবে যে ডেঙ্গু টেস্ট করি না, আমি আজকে ডক্টরের সাথে কনসাল্ট করবো, যদি বলে ডেঙ্গু টেস্ট করতে হবে তাহলে সেটাও করিয়ে নেবো। অল আই ওয়ান্ট তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ এটা এই টাইমটা এত বিজি চলে না, বিট শ্যুটস বলো, বিট স্যালনের বিজনেস অ্যান্ড ব্যাক এন্ডের কাজ, তো এই টাইমে আই ক্যানট অ্যাফোর্ড টু ফল সিক, বাট কিছু করার নেই। আগের বছর ঠিক এই টাইমে আমার শরীর খারাপ হয়েছিল, এই বছর আমার ঠিক সেপ্টেম্বরের এন্ডেই শরীর খারাপ হয়েছে। এনিওয়েজ অমিত গাড়ি নিয়ে চলে এসছে, তো আমরা এখন বেরাচ্ছি। Don't see me with someone new. I just close my eyes and think of you. Don't see me with someone new. আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গায় এরকম বাঁশ দিয়ে স্ট্রাকচার বানানো হয়ে গেছে, এরকম ব্যানার মানে লেগে গেছে। এইরকম জিনিস দেখলেই মনে হয় যে হ্যাঁ দুর্গাপুজো এসে গেছে, তাই তো অমিত? আমি দুর্গাপুজোতে বেশি একটা বেরোনো দেবে, যখন পুজো হয় তখনই ও ওটাতে ইনভলভ থাকে, আর বাদ বাকি টাইমে ও একদম ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে। এটাই হচ্ছে হলো ওর মানে পুজোর প্ল্যান, ছোটবেলা থেকে ওরকমই ছিল, তাই না অমিত? তা আমি আসার পরে তুই তার মাঝে সাথে একটু বেরাতিস, তা অনেক বলার পরে আউট অফ প্রেশার। ঠিক আছে বেরোতে হবে না, তাহলে আমার সাথে যা। অমিত অ্যাকচুয়ালি একদমই বেড়াতে পছন্দ করে না পুজোর সময়। যখন আমরা মানে কলেজেও গেছিলাম, আমরা সব বন্ধুরা যেতাম, মানে আমার যেসব সবাইকে যারা তোমরা দেখতেই পেতে জানো, যারা আমাদের স্কুল ফ্রেন্ড আছে সবাই বেড়াতাম, বাট অমিত তাই না, আমি যাবো না, তোরা যা। ও শুধু যখন আমাদের শ্বশুরবাড়িতে কি নিয়ম বলো তো, 2 বছর অন্তর বা 3rd ইয়ারে গিয়ে পুজো হয়, তো সেই পুজোতেও ফুললি ইনভলভ থাকে। বাদ বাকি যে 2 বছর পুজো থাকে না ওদের বাড়িতে, সেই পুজো 2 বছর ও একদম চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, যেটা আমার দেখে মানে কি এরকম কেন, একটু বেরোতে তো পারিস, বাট ও বেড়ায় না। এসে গেছি আমরা এখানে স্পন্দনে যাব। আমি জানি না অমিতকে এখানে পার্কিং করতে দেবে কি অন্য কোথাও গিয়ে রেখে আসতে হবে, সেটাইও কথা বলছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে বসে আছি, আমাদের টার্ন আসলেই তারপর ডক্টর দেখি। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, নর্মাল ডাক্তার বলে কোনো টেনশনের কারণে এই 2-3 দিনের মধ্যে একদম তুমি ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে। তো এখান থেকে বেরিয়ে যদি কোথাও যাওয়ার প্ল্যান হয় তো সেটা দেখবে, আর নাহলে ডাইরেক্টলি বাড়ি। Don't when your body feels so tired to get out of bed. You put your heart on a letter. এখন অমিত আমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ও এখানে মানে যেখানে ও যায় সকাল সকাল গিয়ে চা খায়, তাই না অমিত? ইয়েস। এখন কেন নিয়ে এসেছিস সেখানে আমাকে? আমি চা খাবো তাই। এই বিকেলবেলা যারা চা খায় না, তো সকাল বিকেল রাত কিছু থাকে না, চা দিলেই হলো। ঠিক আছে আমি ওখানে বসছি, আমি তো চা খাই না। ঠিক আছে, বাই বাই।
বাড়িতে এসে গেছি, আর এসে বসে বসে আমি এখানে একটু টুকটাক মেকআপ অর্গানাইজ করছিলাম। করার পরে কেমন কি লাগে তোমাদেরকে দেখাই। আমার মনে হয় সব মেয়েদেরই একটুখানি স্কিন কেয়ার মেকআপ এরকমভাবে অর্গানাইজ করতে খুবই ভালো লাগে। তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছিল ড্রেসিং টেবিল। এবার তোমাদের খুলে দেখাচ্ছি। টান 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 টান। তো এই পাশে আপাতত সব স্কিন কেয়ার রেখেছি, টোনার বলো, তারপরে সানস্ক্রিন, সিরাম, আরও সানস্ক্রিন, লিপ বাম, এইটা যেটা আমি খুব শীঘ্রই ইউজ করা স্টার্ট করব। এখানে কিছু মেকআপ রিমুভার, এখানে এইটাও হচ্ছে হলো মেকআপ রিমুভার গার্নিয়ারে, যেটা আমি খুব ইউজ করি। এখানে কয়েকটা দেখে না এরকম ট্রাভেল সাইজ প্রোডাক্ট আছে, যখন আমি ট্রাভেল করব তখন এইগুলোই নিয়ে যাব। এখানে ভিটামিন সি সিরাম, তো হ্যাঁ টুকটাক টুকটাক সব জিনিস আমি এই ডোয়ারটাতে গুছিয়ে দিয়েছি, যেগুলো অন ডেইলি বেসিস আমি ইউজ করব। আরও 2-3টে প্রোডাক্ট হয়তো রাখতে হবে, মানে একটু সাইড করে ঠরে রাখতে হবে, বাট হ্যাঁ এই ডোয়ারটা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছিল মেকআপ সেকশনটা, যেটা আমি গুছিয়েছি। ফাউন্ডেশনটা বাইরে আছে এখনও, এখানে ফাউন্ডেশনটা হবে। তো এখানে কয়েকটা মেকআপ রেখেছি, এগুলো আমার পরিষ্কার করতে হবে, খুব বাজে অবস্থায় আছে। এনিওয়েজ এই দুটো পরিষ্কার করতে হবে। এখানে হচ্ছে হলো স্ট্রোব ক্রিম, এটা একটা খুব ভালো কনসিলার ফ্রম লরিয়েল, ট্রাই করে দেখতে পারো। আমার শেডটা কত এখানে দেখতে তো পাচ্ছি না, দাঁড়া এক সেকেন্ড। এটা হচ্ছে হলো 312 অ্যাম্বার, হ্যাঁ এই শেডটা আমার খুব ভালো একটা কনসিলার। এটা একটা হাইলাইটার, এটা হচ্ছে হলো সুইস বিউটির, अगेन খুব ভালো হাইলাইটার, বাট এটার প্যাকেজিংটা পুরো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে হলো মেকআপ সেটিং স্প্রে, সব দেখাচ্ছি না, বাট এই যাই হোক এখানে টুকটাক মেকআপ রেখেছি। এখানে কয়েকটা লিপ গ্লস বা বড় বড় লিপস্টিকগুলো রেখেছি, এখানে ছোটোগুলো রাখা আছে, বাট এইগুলো না আমি আর তো ভালো করে অর্গানাইজ করবো। আমার কাছে একটা অর্গানাইজার আছে বাড়িতে, ওটা নিয়ে আসবো। এখানে হচ্ছে হলো মেকআপ রিমুভিং ওয়াইপস, মেকআপ কী বলে এটাকে, হ্যাঁ মেকআপ রিমুভার ওয়াইপসই বলে। তো এটা করে নিয়েছি। এই পাশটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই ডোয়ারের মধ্যে না মোস্টলি আমার নতুন প্যাকেজেস আছে, যেগুলো আমার খুলতে হবে। তো এগুলো সব নতুন প্যাকেজ আছে, আর এখানে একটা চিরুনি আছে। নেক্সট এইটা মানে এগুলো কি বলতো এখন অব্দি অর্গানাইজ করিনি, কী রাখবো কী না রাখবো এখন অব্দি ঠিক করিনি, জাস্ট মোটামুটি জাস্ট রেখে দিয়েছি। এটাতেও আমার নতুন সব জিনিসপত্র আছে। অ্যান্ড থার্ডটা আমি অর্গানাইজ করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হলো এইটার মধ্যে আমার সব হেয়ার অ্যাক্সেসরিজ আর টুলস থাকবে। এটা একটা হেয়ার ব্যান্ড, যেটা মানে আমি ইউজুয়ালি পরি। এটা হচ্ছে হলো আমার কিছু কয়েকটা বোস। এখানে অ্যাগেন হেয়ার ব্যান্ড আছে, এটা র্যান্ডামলি এটা এখানে রেখেছি, এবার এটা সরিয়ে দেবো। এখানে স্ট্রেটনার বলো, নিচে দেখো ওই কার্লার, আরও স্ট্রেটনার। এই পাশে হচ্ছিলো হিট প্রোটেক্টেন্ট স্প্রে, তারপর সেটিং স্প্রে, অ্যালোভেরা জেল, তারপর এখানেও একটা লরিয়েলের সিরাম আছে, সেটা রাখা আছে। এইটা একটু মেসটা লাগছে, কেন বলো তো অনেক কিছু রেখেছি, জায়গাটা ছোট বলে, বাট এইগুলো সব কটা আমার চুলের জন্য লাগবে। এটা আমি মনকে বলে মানে হয় না সান্ত্বনা দিই। ইউজ আমি হয়তো কিছুই করি না বা খুব অল্প জিনিস করি, বাট তাও এটা আমার হচ্ছে হলো মানে হেয়ার সেটিং একটা ড্রয়ার টাইপের। তো হ্যাঁ এইগুলো এইভাবে অর্গানাইজ করেছি। এই দুটো এখন অবধি ভালো করে অর্গানাইজ করা বাকি আছে, বাট এটা করা হয়ে গেছে। তোমাদের যেরকম সকালেই বললাম, অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে আসবে সুন্দর করে গোছাবো। কেমন লাগলো তোমাদের গোছানোটা? এখনও তো অনেকটা বাকি আছে, বাট ড্রেসিং টেবিলটা কেমন লাগলো আমাকে প্লিজ লিখে জানিও। এখন আমি গিয়ে ডিনারটাকে গরম করবো। আজকে তাড়াতাড়ি ডিনার করে প্ল্যান আছে যে শুয়ে পড়বো, কারণ যতটা রেস্ট নেবো তত তাড়াতাড়ি ঠিক হবো। অলসো তোমরা না পশ পনিয়াব সালনের যে ইনস্টাগ্রাম পেজ আছে না, সেখানে তোমাদের অনেক কোয়ারিজ আছে, যেটা তোমরা লিখে লিখে পাঠাচ্ছ। যতটা আমাদের দ্বারা পসিবল হচ্ছে রিপ্লাই করছি। ইন কেস কারো যদি কোনো কোয়ারিজ মিস হয়ে যায় না, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই নাম্বারে ফোন করো, তোমাদেরকে সব কিছু বলে দেবে। তো ফোন করাটা আরও বেশি ইজি হবে। অলসো পুজো অফার্স কিন্তু লাইভ হয়ে গেছে, সব দারুণ দারুণ অফার চলছে। তো তোমরা ডেফিনেটলি চলে আসতে পারো স্যালনে। অ্যাড্রেস আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। অ্যান্ড কালকে মানডে, তো কালকের থেকে আমি এভরি অল্টারনেট ডে স্যালনেই থাকবো। তো তোমরা যদি আসো তোমাদের সাথে দেখাও হয়ে যাবে। খাবারগুলো এখন আমি গরম করে নিচ্ছি, নিজের জন্যই গরম করছি, কারণ অমিত আজকে একটুখানি স্পেশাল খাবার খাবে। স্পেশাল খাবারটা কি সেটা তোমরা পেছনে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আসলাম থেকে একটুখানি বিরিয়ানি অর্ডার করেছে, বলছে আজকে সানডে, তো আমার বিরিয়ানির ক্রেভিং হচ্ছে। ঠিক আছে, একদিন মানে চিট ডে হতেই পারে। আর আমি কি খাবো? আমি খাবো হচ্ছিল ডাল ভাত আর আলু ভেন্ডির তরকারি এখানে ভাজা আছে। That is it about this video guys. Video ভালো লাগে do like share and subscribe, and তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। till then stay happy, stay kind, stay খুব পজিটিভ, and একটু করে প্রে করো যাতে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। and that is it, bye bye. You know what they say, it never is.
কি মনে হয় অমিত, কি হয়েছে আমার? হুম? কি হয়েছে আমার? পাতলা বাগান এত ফালতু কথা বলবি না লোকের সামনে, যত সব।